Hello friends, welcome to my channel Lopa's Cookbook. সামনেই একটা স্বাদের ইনভিটেশন আছে। স্বাদ মানে বেবি শাওয়ার পার্টির ইনভিটেশন আর কি। তো সবাই তো কিছু না কিছু একটা বানিয়ে নিয়ে যাবে বলছে। আমি ভাবছি যে কি বানানো যায়। তো ঠিক করলাম একটা সুন্দর করে কেক ডেকোরেট করে নিয়ে যাব। তো দেখা যাক এই কেকটা আমি কেমন করে রেডি করছি। কেকটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ১ কাপ ময়দা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, ৩টে ডিম, 1/2 কাপ মিল্ক, 1/2 কাপ রিফাইন্ড অয়েল, 1/4 টিস্পুন বেকিং সোডা, রাসবেরি এসেন্স 1 টিস্পুন, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে 3/4 কাপ অফ পাউডার সুগার। 3টে ডিম একটা বোলে আলাদা করে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি বিটার দিয়ে ভালো করে 3টে ডিমকে আমি ফেটিয়ে নেব। ডিমটা ফেটাতে ফেটাতেই অল্প অল্প করে অয়েলও অ্যাড করতে থাকবো। আর যত এটা ফ্লাফি হয়ে আসবে ততই কিন্তু আমাদের কেকটা সফট হবে। 1/2 কাপ অয়েল পুরোটাই আমি আস্তে আস্তে করে অ্যাড করে নিচ্ছি। আর বিট করতে করতে এটাকে আমি সফট আর ফ্লাফি করে নেব। এইবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে পাউডার চিনি। চিনিটা আমি আস্তে আস্তে করে অ্যাড করে নেব। আর অল্প ঘুরিয়ে নেব, না হলে হঠাৎ করে বিটারটা চালালে একদম চিনিটা চারিদিকে ছড়িয়ে যাবে। চিনিটা আমার মোটামুটি করে মিশে গিয়েছে। এবার আমি একটা চালনি নিয়ে এর উপর রেখে বোলটার উপর রেখে ময়দাটা অ্যাড করে দেব। অ্যাড করব এখানে 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। আর ভালো করে এটা চেলে নেব। ভালো করে ইনগ্রিডিয়েন্টস গুলো চেলে নিলে এটাতে বেকিং পাউডার, বেকিং সোডা সবকিছুই ময়দার সাথে ভালো রকম মিশে যাবে। আর যত ভালো রকম মিশবে আর লাম্পস ফর্ম হবে না, ততই কিন্তু আমাদের কেকটাও সুন্দরভাবে রেডি হবে। এবার আমি সব ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব। দেখতে হবে যে এটার মধ্যে যাতে কোনো রকম লাম্পস না থাকে। ব্যাটারটা আমাদের একটু থিক মনে হচ্ছে, সেই জন্য এর মধ্যে অ্যাড করে দেব অল্প দুধ। দুধটা কিন্তু আমি পুরোটা একবারে দেব না, তাহলে কি হবে, ব্যাটারটা আমাদের ভীষণ পাতলা হয়ে যাবে। সেই জন্য অল্প অল্প করে অ্যাড করব আর মিক্স করব। আর কনসিস্টেন্সিটা চেক করব যাতে পারফেক্ট কনসিস্টেন্সি হয়। এবার আমি কেক ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি রাসবেরি এসেন্স। আমার কাছে রাসবেরি এসেন্স ছিল, সেই জন্যই আমি এটা ইউজ করছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স কি পাইনঅ্যাপেল এসেন্স যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। আর একটু মনে হচ্ছে দুধ লাগবে, সেই জন্য অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। আমার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা কেক টিন নেব আর ওটার ভেতরে আমি বাটার পেপার দিয়ে একটু অয়েল লাগিয়ে নেব যাতে কেকটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। এখানে আমি হার্ট শেপের কেক টিন ইউজ করছি কারণ আমার কাছে অলরেডি এটা আছে। আপনাদের কাছে না থাকলে আপনারা স্কোয়ার কি গোল যে কোনো রকমের শেপ দিতে পারেন কেকটাকে। যেহেতু বেবি শাওয়ার, সেই জন্য আমার মনে হলো একটা হার্ট শেপ দিলে বোধহয় বেশ ভালো লাগবে দেখতে। কেক টিনটা আমি গ্রিস করে নিয়েছি। এর উপর দিয়ে দেবো অল্প করে ময়দা আর চারিদিকে সমানভাবে লাগিয়ে নেব। এটা করলে কিন্তু 100% আপনার কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসবে, একদম স্টিক করবে না। ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার কেক টিনটাকে একটু ট্যাপ করে নেব যাতে কোনো এয়ার বাবলস ভেতরে না থাকে। আজকের কেকটা রেডি করবার জন্য আমি ওভেন ইউজ করব না। আমি রেডি করছি কেকটা একটা বড় একটা কড়াইতে। কড়াইটা আমি গ্যাসের উপর বসিয়ে হাই ফ্লেমে প্রিহিট করে নিচ্ছি। মানে 5 মিনিটস মতো হাই ফ্লেমে কড়াইটা গরম করে নিয়েছি। কেকটা আমি এবার একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিচ্ছি। কেকটা রেডি করার সময় কিন্তু টেম্পারেচারটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। ফার্স্ট 5 মিনিটস আমরা হাইতে রাখবো, নেক্সট 20 মিনিটস আমরা মিডিয়ামে রাখবো, আর তারপরে 20 মিনিটসটা একদম লো করে দেব। এটা হলো আমার টোটাল 45 মিনিটসের টাইম। তবে টেম্পারেচার কেমন করে ম্যানেজ করবো সেটা ডিটেইলস। যদি আপনারা দেখেন যে কেকটা আগেই রেডি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আগেই বন্ধ করে দেবেন। আমার কেকটা রেডি হয়ে গেছে। একটা স্কিউয়ার ইনসার্ট করে দেখে নিলাম যে গায়ে কিছু লাগছে নাকি। যদি না লাগে, একদম পরিষ্কারভাবে বেরিয়ে আসে, তাহলে জেনে নেবেন যে আপনার কেকটা রেডি হয়ে গেছে। বাইরে বার করে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে, উল্টো করে র্যাপটা আস্তে করে সরিয়ে নেবো। আর কেমন সুন্দর বেরিয়ে এসছেন দেখুন। আমি সুতো ইউজ করে কেকটাকে ভালো রকমের স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু ছুরি দিয়েও স্লাইস করতে পারেন। আমি এই কেকটাকে 2 ভাগে, ইকুয়াল 2 ভাগে ভাগ করে দিলাম।
কেকটা রেডি হওয়ার পরে হার্ট শেপটা খুব প্রমিনেন্ট হয়নি দেখছি, সেই জন্যে এই কার্ভটা আমি একটু ছুরি দিয়ে কেটে শেপ করে নিচ্ছি। একটা বাটিতে অল্প চিনি নিয়ে ওর মধ্যে একটু জল মিলিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই সিরাপটা দিয়ে আমি কেকটাকে ভিজিয়ে নেব। নিয়ে নিয়েছি এখানে আমি 1 কাপ মতো হুইপিং ক্রিম। হুইপিং ক্রিমটা ভালো করে বিট করে নেব। বিট করে যখন স্টিফ পিক্স হয়ে যাবে তখন আমাদের ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা করতে মোটামুটি করে আমার 10 to 15 মিনিটস লেগেছে। ক্রিমটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি কেকের উপর দিয়ে ইভেনলি স্প্রেড করে, এটার উপরে আমি আরেকটা কেকের স্লাইস প্লেস করে দিচ্ছি, আর এটার উপরেও আমি এটাকে ময়েস্ট করে নেব এই লিকুইড সুগার সিরাপ দিয়ে। আবার আমি এটার উপরে হুইপিং ক্রিম দিয়ে সমান করে স্প্রেড করে নেব, আর সাইডেও আমি হুইপিং ক্রিম লাগিয়ে পুরো কেকটাকে কভার করে নেব। কেকটা আমাদের খুব স্মুথ না করলেও চলবে, কারণ এটার উপর যখন ডিজাইন করব অনেক ফ্লাওয়ার্স দিয়ে ভরে দেবো, তো ভেতরে যে এই হোয়াইট ক্রিমটা থাকবে সেটা একদমই দেখা যাবে না। কাজেই স্মুথ না করলেও চলবে আপনার। বাকি ক্রিমটা আমি দুটো আলাদা আলাদা বাটিতে ডিভাইড করে নেব। একটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্লু কালার, ভালো করে মিশিয়ে নেব, আর আরেকটার মধ্যে আমি দিচ্ছি পিঙ্ক কালার। ব্লু কালারটা বয়েজদের জন্য, আর পিঙ্ক কালারটা গার্লসদের জন্য। যেহেতু এটা বেবি শাওয়ার কেক, সেই জন্য আমি এই দুটো কালার হাফ হাফ করে ইউজ করব। ক্রিমটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে, আর একটা রোজ রোজ বানানোর যে নজল হয় একটু বড়, ওই নজলটাই আমি ইউজ করছি। নজল আমি এখানে দুটো পাইপিং ব্যাগ ইউজ করছি। একটা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ঢেলেছি, আর আরেকটা পাইপিং ব্যাগের মধ্যে আমি নজলটা লাগাবো। তারপর যেই পাইপিং ব্যাগে ক্রিমটা আছে সেটা আমি ওই পাইপিং ব্যাগের ভেতর ঢুকিয়ে দেবো। এটা করলে বারে বারে নজল বার করে যে চেঞ্জ করতে হয় পাইপিং ব্যাগস, সেটা করতে হবে না। এটা কাজটা ইজি হয়ে যাবে। কেকটার হাফ পোর্শনে আমি সুন্দর করে রোজেস বানিয়ে নেব। শুধু ওপরে রোজেস বানালেই কিন্তু চলবে না, পুরো কেকটার একটা হাফ একদম নিচে সাইডে পুরোটাই কভার করে দিতে হবে রোজ দিয়ে, ঠিক এইরকম করে। এবার আমি ওই সাইডটা পিঙ্ক রোজ দিয়ে কভার করে দেব। পুরো সাইডটা কভার হয়ে যাওয়ার পরে আমার কাছে আরেকটু ক্রিম বেঁচে রয়েছে, সেটা দিয়ে ছোট ছোট ফ্লাওয়ার্স বানিয়ে পুরো কেকটাই কভার করে দেব। আর নিচেও ছোট ছোট স্টারের মতো বানিয়ে পুরো কেকটা কভার করে দেবো, যাতে কোনো রকম হোয়াইট পোর্শন দেখা না যায়। আমার কাছে কিছু গোল্ডেন স্প্রিংকলার্স আছে, আমি এগুলো ইউজ করে কেকটাকে আরো সুন্দর ডেকোরেট করে নেব। কেকটা কেমন দেখতে হয়েছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আমার রেসিপিসগুলো যদি আপনাদের সত্যিই ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। বাই বাই।